পাওয়ার ঢং করে এবং এই সম্প্রতি ৮ দফা দাবি এটা পুরোপুরি স্যাবোটাজ। এর মাধ্যমে এরা সিকিমে ভয় পাইছে, হায়দ্রাবাদে ভয় পাইছে, মণিপুরে ভয় পাইছে, গোয়াতে ভয় পাইছে, কাশ্মীরে ভয় পাইছে। তাহলে কি করতে হবে এদের ভয় মাগানোর জন্য? এদেরকে ভারতের আন্ডারে দিয়ে দিতে হবে। ভারতে এখন এই সমাধান কি? দুইটা সমাধান আসতে পারে। আইদার 1947 কে আপনি এন্ডোর্স করেন, পুরাপুরি স্পিরিটকে এন্ডোর্স করেন। বিহারি যারা এই দেশ বিহার থেকে এই দেশে চলে আসছে তাদের সম্পত্তিগুলো কোথায়? এখন হিন্দুত্ববাদীরা আরো মাস্টার প্ল্যান নিয়ে ইহুদিরা যেভাবে ফিলিস্তিন দখল করছে সেভাবে আগাচ্ছে। ৮ দফা দাবি নিয়ে কথা বলেন। স্যারের শেষ মন্তব্যটা ধরেই শুরু করি, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে গরু মাংস রান্না করা যায় না। স্যার, এরাই যখন ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যায় তখন এরা সে জায়গায় যদি মদ ওয়াইন সার্ভ করা হয় বা শুকরের মাংস সার্ভ করা হয় সে জায়গায় কিন্তু কোনো কথা বলে না। আপনি দেখবেন ভারত পৃথিবীর বৃহত্তম একটা গরুর মাংস রপ্তানিকারক দেশ, কিন্তু সেখানে গরু মাংস খরচে মুসলিমদের পিটিয়ে মারে। এরকম নজির আমি জানি না স্যার, যে ইংল্যান্ডে হিন্দুদের জন্য আপনার বা মুসলিমদের জন্য ইহুদিদের জন্য শুকর কাটা বন্ধ করে। স্যার, এটা রিডিকুলাস আইন। আমি মনে করি স্যার সুপ্রিম কোর্টের এই বিষয়টা থেকে এখন সরে আসার সময় এসেছে এবং এখন ক্যান্টিন অন্তত গরুর মাংস চালু করা উচিত। স্যার, এখন আমি হাসিনা ম্যাডাম বেশি সময় দেবে না, আমি একটু মূল যাই। তাজহাসমি স্যারের কাছে প্রশ্ন, স্যার, হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ড মালাউন ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য হিস্ট্রি and on what background? এই মালাউন শব্দটা প্রথম কখন কি গ্রাউন্ডে ইউজ হয়েছে এবং হিস্ট্রিটা কি? আমি আপনার ভক্ত। সেকেন্ড হচ্ছে যে স্যার একটা কমেন্ট আসলো যে সম্ভবত গোবিন্দ স্যার এই কথাটা বললেন যে হিন্দুরা ভারতে চলে যায়, এবং আরেকটা কমেন্ট বলা হলো যে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে এবং হিন্দুদের সম্পত্তি নেওয়া হয় ইত্যাদি, বা সফট পারসিকিউশন যেটা। প্রথম কথা হচ্ছে হিন্দুরা ভারতে যায়, হিন্দুদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে হিন্দুরা ভারতে যায় না, মুসলিমরাও যায়। আমার রিলেটিভও মুম্বাইতে আছে এবং দিল্লিতে বাঙালি মুসলিমদের একটা কলোনিও আছে, আপনি গেলে দেখতে পারবেন। আসামে আছে এবং কলকাতায়ও সম্ভবত, ভারতে পশ্চিমবাংলায় ৮ থেকে ১০ লক্ষ বাংলাদেশি মুসলিম আছে, খোঁজ নিলে পাওয়া যাবে এগুলো। সুতরাং এই যে তার মানে কি এই মুসলিমরাও কি নির্যাতনের কারণে পালাইছে? এটা হচ্ছে একটা ক্যান্সারাস আইডিওলজি যে এই হিন্দুত্ববাদ, এটা মূলত হিন্দুত্ববাদ। এরা ভয় পাওয়ার নাটক করে, এরা ভয় পাওয়ার ঢং করে এবং এই সম্প্রতি ৮ দফা দাবি এটা পুরোপুরি স্যাবোটাজ। এর মাধ্যমে এরা সিকিমে ভয় পাইছে, হায়দ্রাবাদে ভয় পাইছে, মণিপুরে ভয় পাইছে, গোয়াতে ভয় পাইছে, কাশ্মীরে ভয় পাইছে। তাহলে কি করতে হবে এদের ভয় মাগানোর জন্য? এদেরকে ভারতের আন্ডারে দিয়ে দিতে হবে। এটাই তো শাহবাগ থেকেই তো বলছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী লাগবে, এই ইসকনের জঙ্গিরাই তো বলছে, বলে নাই? বাংলাদেশের সিলেট রংপুর লাগবে কলকাতা থেকে বলে নাই? বঙ্গভূমি বরিশাল সহ ব্যারিস্টার সারোয়ার স্যারের এলাকা এগুলো সব সহ বঙ্গভূমি বলে নাই? তো এই হিন্দুত্ববাদীরা 1947 সালেই তো মুসলিমদের কোনো অস্তিত্ব মানে নাই। তো আজকে যারা ওই যে বড় বড় দালান, আমার এলাকায় এখান থেকে 1 কিলোমিটার দূরে আছে একটা হিন্দু মন্দির, তো সে ইসকনের একজন বড় নেতা। এটা উনি হইতেছে আমেরিকাতে ইসকনের মানে প্রধান না হলেও উনি ইসকনের একজন বড় নেতা। তো বাংলাদেশের যে চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে যে গ্রেফতার করে রাখা হয়েছে 4 মাস ধরে, তো বাংলাদেশ সরকার যদি চিন্ময় কৃষ্ণ দাস ওনাকে যদি মানে জামিন না দেয়, তো বাংলাদেশের সামনে যে স্যাংশনের মুখে পড়তে পারে সেটা কি মানে আমরা মানে বাংলাদেশের কি জানি কিনা? এবং সামনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটা আসছে, স্যাংশন আসতেছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে হচ্ছে আপনার শান্তি রক্ষা মিশনে যেতে দিবে না। তো এই সম্পর্কে আপনি কোনো তথ্য জানেন কিনা যে সামনে বাংলাদেশের উপরে কোনো স্যাংশন আসবে কিনা যদি চিন্ময় কৃষ্ণ দাসকে মানে মুক্তি না, তাকে হচ্ছে বেল না দেওয়া হয়, তাকে যদি জামিন না দেওয়া হয়? ধন্যবাদ। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এক্সিকিউটেড হইতো, তাইলে এই দেশ আমাদের বাংলা প্রেসিডেন্সির 50% দিতে হইতো বা 60% দিতে হইতো, কিন্তু সেটা কিন্তু দেয়নি আমাদেরকে। এমনকি আমরা মুর্শিদাবাদ নদিয়াও জিতছি, কলকাতা কিছু জায়গায় জিতছি, সিলেটে করিমগঞ্জে জিতছি, এবং আপনার ওই যে উত্তর কুড়িগ্রামের উত্তরে শেষ, এগুলো কিছুই আমাদের দেয়নি, সবকিছু নিয়ে গেছে। তো এই হিন্দুত্ববাদের 1947-এও আমাদেরকে ঠগাইছে, আমাদের অস্তিত্ব মানে নেই, এখনো মানে নেই। এখন ম্যাডাম কথা আসে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, এটা বন্ধ করার উপায় কি? ওপেন চ্যালেঞ্জ করতে পারি, এটা বন্ধ করতে পারবেন না। কারণ কি? কারণটা হচ্ছে এই কমিউনিটিটা, আজকে সরাসরি বলছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, এরা একটা ভিকটিম কার্ড প্লে করে।
যেটা ফ্যাসিজমের একটা উপাদান, হ্যাঁ। ভিকটিম কার্ড প্লে করা। অসংখ্য এবং এর ধন্যবাদ। মাধ্যমে এরা হায়দ্রাবাদ দখল করে, কাশ্মীর দখল করে, গোয়া দখল করে, এটা এদের একটা নেচার। আপনি দেখেন, আপনি সিম্পলি বলি, ভারতে এখন এই সমাধান কি? দুইটা সমাধান আসতে পারে। আইদার 1947 কে আপনি এন্ডোর্স করেন, পুরাপুরি স্পিরিটকে এন্ডোর্স করেন, বিহারি যারা এই দেশ বিহার থেকে এই দেশে চলে আসছে তাদের সম্পত্তিগুলো কোথায়? এখন হিন্দুত্ববাদীরা আরো মাস্টার প্ল্যান নিয়ে ইহুদিরা যেভাবে ফিলিস্তিন দখল করছে সেভাবে আগাচ্ছে। 8 দফা দাবি নিয়ে কথা বলেন, সেখানে যে 8 দফা দাবি বলতেছে তাদের সম্পত্তি সিএস রেকর্ডে ফিরিয়ে দিতে বলতেছে। জি ম্যাডাম, শেষ করে দিচ্ছি 30 সেকেন্ডে। সেটা ভয়াবহ। আমাদের মুসলিমদের তো কোনো সম্পত্তি নেই, জমিদাররা সব তারা লেখা নিছে, শুধু আমরা জমি পাইছি 47-এ। এখন 8 দফা যদি বাস্তবায়ন হয়, আমাদের থাকতে হবে সেই রাস্তায় নামতে হবে। এগুলো করতেছে তারা শুধুমাত্র বাংলাদেশকে টেক ওভার করার জন্য, বাংলাদেশকে ডিস্টেবলাইজ করার জন্য। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে আইদার 47-কে প্রতিষ্ঠা করেন, বিহারীদের জমিগুলো ফিরিয়ে দেন, অথবা ভারতে মাইনরিটিদের যেই সিলেবাসে চলে বাংলাদেশও মাইনরিটিদের সাথে সেই সিলেবাস করেন। গত 7 মাসে আমি নিজে বিএনপি সাপোর্ট করি। গত 7 মাসে বিএনপির পক্ষ থেকে এই সরকারকে সহযোগিতা করার জন্য কোনো কি একটা পদক্ষেপ নিছে? বরং বিএনপির সাদাবাজি, বেপরোয়া দখলবাজি, আওয়ামী লীগের বড় বড় দখলদারদের থেকে ওরা দখলটা বুঝে নিয়ে বিভিন্নভাবে এই সরকারের আমাদের বিপ্লবটাকে ধ্বংস করার পথে। এখন ঠিক আছে, মেনে নিলাম, এখন নির্বাচন হবে। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে কি বর্তমান বিশ্ব বাস্তবতায় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে বিএনপির মতো একটা দল কি 6 মাস ক্ষমতা থাকতে পারবে? এই 6 মাসের মধ্যে তো আমেরিকা ইন্ডিয়া মিলে এই সরকারকে উৎখাত করে আবার আওয়ামী লীগকে নিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোক থাকাতে এখনো আমাদের দেশ টিকে আছে। আফা, আমি প্যারিসে থাকি। আমি আজকে প্যারিসে কাজ করতেছি ডক্টর ইউনূসের। আমি দীর্ঘদিন বেকার ছিলাম এখানে। এখন আমি ডক্টর ইউনূসের ফ্রান্স ভাষায় বলে জিরো সমান, মানে জিরো বেকার, জিরো কার্বন, যেটা ফ্রান্সের 2050 সালের মধ্যে প্যারিস শহরে বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনূসের থিওরিকে কাজে লাগানো হচ্ছে। এবং ডক্টর ইউনূস সম্ভবত ফ্রান্সে যদি ওর নাগরিকত্ব থাকে এবং এখানে যেহেতু সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন হয়, ডক্টর ইউনূস এখানে প্রেসিডেন্ট নির্বাচন করলে আমার মনে হয় মানে ফ্রান্সে তো 2 ধাপে নির্বাচন হয়, প্রথম ধাপে সে 51%-এর বেশি ভোট পাবে। আর সেরকম একটা লোককে আমরা পেয়ে এখন দ্রুত নির্বাচন দিয়ে এই দেশটাকে কি মুক্ত করা দূরের কথা, এই দেশটাকে ইন্ডিয়ার করায়ত্ত করবে, আবার আওয়ামী লীগের হাতে তুলে দিবে। মিঠু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত